বাড়ি কেনার আগে বিশেষ কয়েকটি কথা অতি অবশ্যই আজ বাস্তুশাস্ত্রের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি সুশান্ত শাস্ত্রী। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাড়ি বা ফ্ল্যাট আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমরা কিনে থাকি। বাড়িকে আমরা বাড়িও ভাবি, বাড়িটাকে আমরা কিন্তু মন্দিরও ভাবি। আমরা দীর্ঘ সময় দীর্ঘ টাইম এই বাড়ি বা ফ্ল্যাটেই কিন্তু আমরা সময় অতিবাহিত করি। আমি যদি বাইরে কাজ করি ৩ ঘন্টা আর বাকি টোটাল টাইমটা কিন্তু আমার এই বাড়িতেই কাটাতে হচ্ছে। অর্থাৎ বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে আমাদের জীবনে কিন্তু চলে আসে অশনির সংকেত এবং বিভিন্ন কাজে বাধা বিঘ্ন, শারীরিক অসুস্থতা এবং অর্থনাশ একের পর এক আমাদের জীবনে কিন্তু ঘটে চলে। বিভিন্ন জ্যোতিষকে আপনি দেখাচ্ছেন, রেমেডিও ধারণ করছেন, আলটিমেটলি সমস্যার সমাধান আপনি কোনো রকম ভাবে পাচ্ছেন না। সমস্যাটা কোথা থেকে আসছে সেটা আপনি বুঝতে পারছেন না, শুধু নিজেকে আখ্যা দিচ্ছেন আমার কপালে হয়তো এটাই আছে। ঠাকুর দেবতা জ্যোতিষ আপনার ভরসা উঠে যাচ্ছে, স্বাভাবিক। দেখুন, সমস্ত কিছুই প্রয়োজন। আমাদের জন্মছক যেমন প্রয়োজন, বাস্তুশাস্ত্রটাও কিন্তু ঠিক ততটাই প্রয়োজন। বিশেষ কয়েকটি টিপস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যারা নতুন বাড়ি বা যারা নতুন ফ্ল্যাট কিনবেন, অতি অবশ্যই ভাবনা চিন্তার সহিত আপনার সামনের দিকে অগ্রসর হবেন। নাম্বার 1, আপনি নতুন ফ্ল্যাট কিনবেন। দর্শক বন্ধু, ফ্ল্যাট কেনার আগে শাস্ত্র বলছে, জ্যোতিষ শাস্ত্রের একটা অঙ্গ বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র বলছে বাড়ি বা জমি কেনার আগে, তার আগে কোন কোন ফ্যামিলি সেই বাড়িতে থেকেছে সেই বিষয়টা আপনারা কিন্তু আগে খোঁজ এবং খবর নেবেন। আমরা ইতিমধ্যেই আমি নিজস্ব ব্যক্তিগতভাবেই অনেক বাড়িতে ভিজিট করেছি এবং দেখেছি বাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছে এবং বাড়ি কেনার পর থেকে তার বিভিন্ন রকমের সমস্যা একের পর এক কিন্তু লেগেই আছে। ওই জন্য যদি দেখেন বাড়িটা অনেক দিনের পুরানো, বাড়িতে কেউ সুইসাইড করেছে, কেন সে বাড়িটা বিক্রি করলো, এই জায়গাটাও বা এটা জানার রাইটও কিন্তু আপনার আছে প্রমোটারকে। প্রমোটার আপনাকে সহজ কথা বলবে না, তার আশেপাশে অতি অবশ্যই আপনারা খোঁজ নেবেন। এগুলো কিন্তু পরীক্ষিত, আমি নিজে ফেস টু ফেস হয়েছি, যার কারণের জন্য আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। একটা ফ্ল্যাট বিক্রি হলো, বাড়ি থেকে তার মালিক উঠে গেছে বা বিক্রি করে দিয়েছে 7 বছর আগে। আপনি কিনলেন 7 বছর পরে। 7 বছর আগে কি হয়েছিল? সেই বাড়ি কি কোনো সুইসাইড ডেট? এমনও বাড়ি আছে দর্শক বন্ধু, সুইসাইড হওয়ার পরে বা সেই বাড়িতে কোনো মৃত মানুষ মারা যাওয়ার পরে সেই বাড়িতে কিন্তু তারা কেউ থাকতে পারছে না এবং বাধ্য হয়ে অনেকের ক্ষেত্রে কিন্তু হয় ফ্ল্যাট না হলে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়। হাজারো প্রমাণ আমার কাছে আছে। ওই জন্য যে কোনো রকমের বাড়ি কিনবেন অতি অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই বাড়ি বা ফ্ল্যাট কিনবেন। নতুন জমি কিনবেন, সেই জমি সংক্রান্ত বিবরণ অতি অবশ্যই আপনারা আগে একটু জেনে নিন ক্রয় করার আগে। সেটা কি পতির জমি, কতদিন ফেলানো আছে, তার আগে কি ছিল? দর্শক বন্ধু, এগুলো খুঁজতে হয়তো আপনার অনেক কষ্ট হবে, আনকমফোর্ট ফিল হচ্ছে সুশান্ত শাস্ত্রের কথা শুনে, হতে পারে, কিন্তু এটা আপনার লাইফের ব্যাপার। একটা বাড়ি শুধু আপনার লাইফ নয়, আপনার বংশ পরিচয় এবং তার পাশাপাশি আপনার বংশ পরম্পরার ব্যাপার। আপনার সন্তান থাকবে, আপনি থাকবেন, তার সন্তান থাকবে, পর চলবে। ওই জন্য এই খবরগুলো অতি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন এবং এই তথ্যগুলো আপনাদের নিয়ে তবেই কিন্তু জমির দিকে বা বাড়ির দিকে পা বাড়াবেন। আমরা একটা সেকেন্ড হ্যান্ড বা গাড়ি কিনতে গেলে অনেক বিচার বিশ্লেষণ করে নিই, তার এক্সপার্টকে দিয়ে আমরা দেখিয়ে নিই, কিন্তু একটা জমি কিনতে গেলে সেটা কিন্তু করি না। প্রমোটার বলছে আর আপনারা কিনছেন, জমির দালাল বলছে আর আপনারা গিয়ে টুক করে জমিটা কিনে নিচ্ছেন। ভালো করে দেখুন তো, আপনারা যদি নতুন বাড়ি কিনে থাকেন বা বাড়ি করে থাকেন,
যাদের বাড়িতে দোষ আছে, আপনি কিনেছেন শান্তির জন্য, কিন্তু সেই বাড়িটা কেনার পর থেকে বাড়িতে অশান্তি বিরাজ করছে। প্রচুর সংখ্যক প্রমাণ কিন্তু আছে এবং সেই বাড়িতে গিয়ে বাস্তু ভিজিটও কিন্তু আমরা করে এসেছি। এটা জাস্ট আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরবার জন্য। কারণ দেখুন, সবসময় যে একটা মানুষকে গ্রহগত দিক আপনাকে কষ্ট দেবে এটা কিন্তু নয়। যখন দেখবেন যে না আমার তো প্রতিকার করা আছে, একের পর এক আমার অশুভ যোগ আছে, আমি জাস্ট বলছি এই করা আছে, তবুও আমার কেন সমস্যাটা যাচ্ছে না, অতি অবশ্যই আপনার বাস্তুটা দেখুন। নতুন ফ্ল্যাট তবুও কিন্তু প্রবলেম করে। কেন করে? যখন আপনি ফ্ল্যাটটা কিনছেন তখন বাস্তুশাস্ত্রের কথা ভুলে যাচ্ছেন। অবশ্যই এক্স্যাক্টলি আমি যেটা বলছি, যারা যারা প্রবলেমে পড়েছেন তারাই জানেন। আমরা খুব আনন্দের সহিত আপনার ফ্ল্যাটটা কিনে নিচ্ছি, তখন আমাদের কোনো বাস্তুশাস্ত্রের কথা মনে পড়ছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে তখনই যখন আমি সেই গৃহ প্রবেশ করছি, বাড়িতে কয়েক মাস থাকছি, একের পর এক সমস্যা ফেস করতে হচ্ছে, তখনই মনে হচ্ছে একজন বাস্তুশাস্ত্রকে ডাকি বা বাস্তুশাস্ত্র মতে আমার বাড়িটা কতটা ঠিক আছে না ভুল আছে সেটা একবার আমরা দেখে নিই। ওই জন্য বাড়ি কেনার আগে বা ফ্ল্যাট কেনার আগে অতি অবশ্যই আপনারা দেখুন বাড়ির টয়লেটটা কোন দিকে আছে। সুসন্দর কোন দিকে হলে ভালো হবে? দেখুন, বিচার এবং দিক নিরীক্ষণ অতি অবশ্যই এগুলো গিয়ে দেখতে হয়। তবুও আমি কিছু কিছু ক্ষেত্রে বলে দেব। সেটা হচ্ছে, দেখুন আপনি কোনো ফ্ল্যাটে গেছেন, পশ্চিম দিকে যদি কোনো আপনার টয়লেট থাকে অতি অবশ্যই আপনি সেটা নিতে পারেন। কথাগুলো আমি কেন বলছি, কারণ জ্যোতিষ এবং তন্ত্র এটা কিন্তু মানব কল্যাণের জন্য। যতটুকু আমার জানা, যতটুকু আমার সীমিত বিদ্যা বা বুদ্ধি আছে, ততটুকু দিয়ে একটা ছোট ভিডিওর মধ্যে যদি আপনার কাছে আমি পৌঁছে দিতে পারি এবং সেটা থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণে সাফল্য পান বা উপকার পান, এটাতেই সুশান্ত শাস্ত্রী খুশি। তবে যদি আপনি দেখে থাকেন সেই টয়লেটটা পশ্চিম দিকে আছে, খুব ভালো, আপনি নিতে পারেন। কিচেনটা আপনার পূর্ব দিক বা অগ্নিকোণে আছে, ঠিক আছে, আপনি নিতে পারেন। আপনার মন্দিরটা ঈশান কোণে আছে, উত্তর দিকে আছে, পূর্ব দিকে আছে, মন্দির রাখার যে জায়গাটা আপনি কি ডেকোরেশন করে নিন যে আমি কোথায় কোথায় কি করব আর কোথায় কোথায় কোনটা আমি রাখবো। যদি দেখেন যে না এটা থেকে এটা করতে গেলে ওটা হচ্ছে না, ওটা করতে গেলে এটা হচ্ছে না, তাহলে সেটা ছেড়ে দিন। দেখুন, আমি ভাড়া বাড়িতে আছেন ভালো, কারণ যখন আপনার বাস্তুশাস্ত্র খারাপ থাকবে এবং সেটা যখন আপনি কিনবেন এবং সেই বাড়িতে গিয়ে আপনি যখন বসবাস করবেন, আপনি কিন্তু তখন ভাববেন যে না আমার ভাড়া বাড়িটাই ভালো ছিল বা আমার কুড়ে ঘরটাই ভালো ছিল, সমস্যা হলো আমার নতুন বাড়ি কিনে। এটা যদি না হয়, তার জন্যই আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপন করবার চেষ্টা করছি। কোনো রকম ভাবে আপনারা কিন্তু পূর্ব দিকে টয়লেট, উত্তর দিকে টয়লেট, এগুলো দেখলেই বা শুনলেই সেই ফ্ল্যাটে যাওয়ার আপনার প্রয়োজন নাই, কারণ ওটা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন। কেনার নাম সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে। ঠিক একই রকম ভাবে যদি আপনি দেখেন এই ঠাকুরের আসন, আপনার কোনো ডেকোরেশনের দিক থেকে কোনোটা ভালো নাই, রাখা ঠাকুরের আসনটা আপনি রাখবেন সেরকম জায়গা নাই, পড়ে যাচ্ছে আপনার পশ্চিম দিকে, একদম না, সম্পূর্ণ টোটাল পুরো ফ্ল্যাটটাই আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। হয়তো আপনার 2 মাস ভাড়া বাড়িতে থাকতে হবে, 2 মাস একটু কষ্ট হবে, কিন্তু এই 2 মাসের জন্য আপনার 200 বছর পর 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 আপনার সন্তান, তার সন্তান, তাদের কিন্তু পরবর্তী জেনারেশনটা অতি অবশ্যই কিন্তু ভালো হবে। এগুলো অতি অবশ্যই আমাদের দেখা কিন্তু প্রয়োজন, কারণ একটা বাড়ি কিনবো, কেনার পরে সমস্যা, সেগুলো আমরা কেউ চাই না। আমরা তিলে তিলে যে অর্থ একটা জোগাড় করি এবং তারপরে একটু শান্তি পাওয়ার জন্য নিজের মাথার উপরে ছাদটা দেওয়ার জন্য একটা ছোট একটা ঘর আমরা কিনি, এবং সেটা কেনার পরে যদি রোগ ভোগ অশান্তি, অর্থনৈতিক বাধা, বিভিন্ন রকমের কষ্ট যদি আমাদের সামনে চলে আসে, তার থেকে দুঃখ পৃথিবীতে আর কোথাও নাই। দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। প্রতি মাসে গ্রহের আপডেট এবং সুন্দর সুন্দর টোটকা এবং সুন্দর সুন্দর যতটুকু আমার জানা আছে পরামর্শ পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং
ভিডিওটি লাইক করতে পারেন দর্শক বন্ধু। লাইক করলে আমরা খুশি হব। সুশান্ত শাস্ত্রী এখন অনেক বাজে, এখন বাজে 2:43 রাত। চেম্বার থেকে এসে আপনাদের সামনে ভিডিও করা একটা নেশা হয়ে গেছে। তো প্রত্যেকে ভালো থাকুন। যদি চেম্বারে আসতে চান, উপরে দেওয়া নাম্বারে আপনারা 2 থেকে 3 দিন আগে চেম্বারে আসতে পারেন। বাস্তু বিষয়ক যে কোনো রকমের রেমেডি আপনার অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে বাড়িতে বসেই কিন্তু প্রতিকার পেতে পারেন। অনলাইনের সুব্যবস্থা আমাদের কাছে অতি অবশ্যই রয়েছে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।